প্রথমার্ধে মাত্র ১২ মিনিটের ব্যবধানে রায়ান ব্রবে আর দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল উপহার দিলেন কোডি গাকপো। এই দুই জোড়ায় সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে নেদারল্যান্ডস। এর আগের ম্যাচে জাপানের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিল তারা। এবার আর তাদের আটকে রাখতে পারেননি সুইডিশরা। ম্যাচ জুড়ে মাঠে দুর্দান্ত নেদারল্যান্ডসকেই দেখা গেছে। নকআউটের লড়াইয়ে টিকে থাকার জন্য এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল ডাচদের। অন্যদিকে নেদারল্যান্ডসের কাছে হারলেও আগের ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ গোলে জেতায় নকআউটের আশা বাঁচিয়ে রাখল সুইডেন। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে নেদারল্যান্ডসের গতিময় ফুটবলের শুরু থেকেই চাপে পড়ে যায় সুইডেন। মাত্র ৫ মিনিটে ব্রবের গোলে কমলা রঙের আনন্দের ঢেউ উঠে গ্যালারি জুড়ে। কোডি গাকপোর দারুণ একপাশে পা বাড়িয়ে দিয়ে গোল করেন ব্রবে। ১৭ মিনিটে আবারও দলকে আনন্দের উপলক্ষ এনে দেন ডাচ এই তরুণ স্ট্রাইকার। এবার ডামফ্রিসের বাড়ানো পাশে পা ছুঁড়ে জোড়া গোল পূর্ণ করেন ব্রবে। অবশ্য বিরতির আগে সুইডেনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও নেদারল্যান্ডসের শুরুর ঝড় সামাল দিতে পারেনি সুইডিশরা। ৪৭ মিনিটে গাকপো গোল পান। ডামফ্রিসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিং দেন লিভারপুলের এই ফরোয়ার্ড। ৫৪ মিনিটে দারুণ এক শটে জোড়া গোল পূর্ণ করেন গাকপো। ৪ গোল হজমের পর ৫৯ মিনিটে একটি গোল শোধ দেয় সুইডেন। পাল্টা আক্রমণ থেকে গোলটি করেন অ্যান্তনি এলেঙ্গা। ৮৯ মিনিটে ডাচদের হয়ে পঞ্চম গোলটি উপহার দেন সামারভিল। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নেদারল্যান্ডসের খেলোয়াড়রা। তাদের পরবর্তী ম্যাচ তিউনিশিয়ার বিপক্ষে ২৫ জুন।